ডুমুরিয়া দরবারের পীর আমার রুহানি সন্তান মৌলানা সাইফুদ্দিন সুফি কাদিরি, অসংখ্য আলেম ওলামা আল্লামা মৌলানা, শিক্ষক প্রভাষক, টিচার মাস্টার, প্রধান শিক্ষক, সুফার, প্রিন্সিপাল, অধ্যক্ষ, বিশিষ্ট রাজনৈতিক বিজ্ঞান, বিশেষ করে আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দেশপ্রেমিক আমার ইমানি সুন্নি ভাই বাবারা, কলেজ, স্কুল, মাদ্রাসায়, ইউনিভার্সিটি শিক্ষারত ছাত্র বাবারা, পর্দানিসীন অসংখ্য মা, বিশেষ করে আমার রাসেল সহ আরও যারা কমিটিতে ছিলেন, আছেন, থাকবেন, সেই সমস্ত কমিটির ভাই বাবারা, যারা মিডিয়ার মাধ্যমে স্বাধীন সোনার বাংলাদেশ তথা এটা কেন থানা, মুরাদনগর থানার থেকে, কুমিল্লার থেকে, বিবাড়িয়ার থেকে, বাংলাদেশ থেকে, সারা বিশ্ব থেকে যারা মিডিয়ার মাধ্যমে আবু সুফিয়ান খান আবিদি আল কাদিকে দেখতে পাচ্ছেন, সেই সমস্ত মিডিয়ার মাধ্যমে কোটি 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 সুন্নি ভাই বাবারা, পর্দানিসীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই তিনবার বলি আল্লাহু আকবার, আর একটু জোরে মোহাব্বতে, এবার আর একটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। এবার চিৎকার দিয়ে বলি মারহাবা। আল্লাহ পাকের শুকর। আমি খুব ক্লান্ত। চট্টগ্রাম থেকে ঢাকা প্রেস ক্লাবে গিয়েছি দুপুরে, সেখানে অনুষ্ঠান করে আবার এখানে আসলাম, এখান থেকে আবার যাব জামালপুর। প্রতিদিন কষ্ট করি, তারপরও কষ্টগুলো চলে গিয়েছে। আপনাদের মনের আবেগের অবস্থা দেখে মনে হয় যেন আপনারা মদিনার নবীর চেহারা মোবারক দেখতে চান। আরো জোরে বলেন, চান কে চান না? নবী কি আমাদের মতো না নবীর মতো? নবী কি আমাদের মতো হতে পারে? যারা নাকি বলে নবী আমার মতো, এটা কি আলেম না জালেম? এটা কি জান্নাতি না জাহান্নাম? এটা কি এজিদি না হুসাইনি? আমরা হুসাইনের গোলাম হতে চাই কি চাই না? আল্লাহ পাকের দয়া। খুব সুন্দর মাহফিল। এই মাহফিলের প্যান্ডেল, গেট, লাইট, পোস্টার, লিফলেট অনেক চমৎকার। একটা কথা আছে, যার আগে ভালো তার শেষ ভালো। আমরা আমাদের একটা ডিগ্রি আছে, MA ফার্স্ট, BE ফার্স্ট, IE ফার্স্ট, মেট্রিক ফার্স্ট, এগুলো একটা ডিগ্রি। কিন্তু সবচেয়ে আমাদের সকলের একটা ডিগ্রি আছে, আমরা আখিরি নবীর উম্মত। কোন নবী? আমার নবী কেমন নবী? সমস্ত নবীগণ আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ আমাদেরকে এই যুগের নবী রাসূলুল্লাহ বানিয়ে আখিরি জামানার নবীর উম্মত বানাও। আখিরি জামানার নবীর উম্মত। আমি মদিনা শরীফ প্রায় 34 বার গেছি, মক্কা শরীফ গিয়েছি, প্রায় 2 লাখ কাছাকাছি নবী রাসূলের জিয়ারত করেছি। আফ্রিকার থেকে শুরু করে, নিউ ইয়র্ক থেকে শুরু করে, লন্ডন থেকে শুরু করে আরবের প্রায় 54 রাষ্ট্রে আমি গিয়েছি। অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ অলিদের জিয়ারত করেছি। প্রত্যেকটা অলির দরবারে আমার নবীর মদিনা শরীফ যাওয়ার টিকিট দেখেছি। এখন একটা বড় খাদ্যতে পরিণত হয়েছে, কিছু মানুষ অনার্থক মাজার বানতে চায়। বলেন কি বানতে চায়? যারা মাজার ভাঙে এরা কি আসলে মুসলমান? এরা হিন্দু না, কাফের না,
আশ্চর্য জাহান্নামে। আমি কিছু বলবো না, এরা কাবরা বলছি না, হিন্দু বলছি না, এরা আশ্চর্য। মাঝে মাঝে ফেজি লাগে, এই মাজার ফুজের আজকে মাজার ভাঙবো। বেটা তুই মাজার মানুষটা নিজের পায়ে নিজে কুড়াল মারছিস। এই যুবকরা চিৎকার দিয়ে বলেন আমরা ওলি আল্লাহর মাজার চাই কিনা? ডান হাত তুলে বলে চাই কিনা? জিয়ারত চাই কিনা? বলো আমাদের সেজদার মালিককে। সেজদা বুঝো না, সুমা বুঝো না, আন্তর্জাতিক ব্যাপার। হ্যাঁ, পাবনা পাগলখানায় বাড়িলেও পাগলখানা আরো পাগল কি দেবে পাগল তুই খানা তুই পাগল কেন কেউ বড় পাগল। সমস্ত নবীগণ আল্লাহর কাছে প্রার্থনা করে জানায় আল্লাহ আমাদেরকে আখিরি জমানার নবীর উম্মত বানাও। আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সমস্ত নবীগণ আল্লাহর কাছে বলেছেন আল্লাহ রে তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি আমাদের সকলকে আখিরি নবীর উম্মত বানাও। কারণ আখিরি নবীর উম্মত অনেক নসিবওয়ালা। আল্লাহ পাক কোন নবীর দোয়া কবুল করেনি, শুধু একমাত্র একজন নবীর দোয়া কবুল করেছেন, যিনি ঈসা রূহুল্লাহ। যার বাড়িতে আমি, যার মায়ে যে পাত্রে নামাজ পড়তেন বেবি মারিয়াম আলাইহিস সালাম, ওই পাত্র আমি দুই রাকাত করে 6 রাকাত না 8 রাকাত নফল নামাজ পড়েছি, যেখানে বিবি মারিয়াম নামাজ পড়েছে। আপনাদের কাছে একটা পলিসি, একটা আকুল আবেদন, আপনাদের পায়ে ধরে হাতে ধরে একটা পলিসি ওসিয়ত করছি, যে যাই হন না কেন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা পড়তেই থাকবেন। কারণ নামাজ হচ্ছে বেহেশতের দরজা খোলার চাবি। বলে আমরা নামাজ চাই কি চাই না? দৈনিক কয়েক তো সপ্তাহে বলেন, সপ্তাহে, মাসে 150। অনেকে হিসাব রাখে না, শুধু 1000 টাকায় মাসে 100। 1000 মাসে কত? এটাতে ডক্টর একবারে ফোন দিই কি দিয়ে নামাজের কথা জানোস? ইনশাল্লাহ জানি না, আমার তো নামাজ পড়ার অভ্যাস কম। দৈনিক ফজর তো সপ্তাহে 35, মাসে 150, বছরে 1800 ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই কি চাই না? বলুন আমাদের কুফালের মালিককে। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া কবুল, আখিরি জামানার নবীর উম্মত হয়েছেন। তার আগে একজন নবী মুসা কালিমুল্লাহ। আমি মুসা কালিমুল্লাহর কবর 3 বার জিয়ারত করেছি এবং মুসা কালিমুল্লাহর কবরে ডাইন পাশে একটি পাথর দেখেছি। ওই পাথরের উপরে আমার নবীজির কদম মোবারকের নকশা দেখেছি। এখনো নকশার থেকে বেশ নম্বরের খোঁজ বাইর হয়। আমার নবীর কদমের নকশা। হযরতে মুসা কালিমুল্লাহ তিনি বড় নবী, আসমানি তাওরাত কিতাব পেয়েছেন। তিনি আসমানি কিতাব পেয়ে এখানে শায়ের বলেন গুফতে মুসা বা খুদা দর কুহি তুর, গুফতে মোহাম্মদ বা খুদা দর আরশে নূর। মুসা নবী মেরাজ করেছেন জমিনে, আর আমার আপনার নবী মেরাজ করেছেন আরশ আজিমের উপরে। বলেন আমার নবীদের মেরাজ কি বাস্তব না অবাস্তব? আর তো জোরকন নবীর মেরাজ কি বাস্তব না অবাস্তব? নবী আল্লাহকে দেখেন কি দেখেননি? অনেকে বলে নবী আল্লাহ দেখেননি। আবুল আলা মওদুদী বলেছেন নবী আল্লাহ দেখেননি, আর আল্লাহ নিজে বলেছেন নবী নিজের চক্ষু মুবারক দ্বারা
আমি আল্লাহকে দেখেছি। বলেন আমাদের নবী আল্লাহকে দেখলে আপনাকে বেজার না খুশি? আর যারা বেজার হয় এরা কি মানুষ না মানুষ? তাদের কলবে কুত্তায় পেশাব করছে, তাদের মগজে সুরে পেশাব করছে। বলেন সুন্নি জনতা আমরা নবী চাই কি চাই না? চমৎকার স্লোগান। অনেক বাতিলরা সুন্নি হয়ে যাবে তার স্লোগান। আর এদের অভ্যাস হতো এটা হাসনের ময়দানে খালি ঘুরবে, চতুর্দিকে ঘুরবে। 500 বছর রাস্তা। তো ফেরেশতারা বলে গুরো কেন? গুড়িয়ারি যাও না কোনো দিকে, যাবো আরি। হঠাৎ করে নবীরে দেখবে, নবী বলবো মন তুমি ঘুরছো কেন? কেন ঘুরি জানেন না আপনার জন্য। আমি ব্যস্ত চাই না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও নবী আমি ব্যস্ত চাই না, ব্যস্ত চাই না, শুধু আমি আপনার কদম মোবারকে থাকতে চাই। যে হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন রব্বি আরনি, আল্লাহ আমি মূসা তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন লান তারানি, ও মূসা তুমি আমাকে দেখবা না, তুমি আমাকে দেখবা না। আল্লাহ আমি তোমাকে দেখবো, আমাকে দেখার মতো চোখ তোমার মধ্যে আমি দেইনি। তারপরে মূসা নবী নিয়ে আল্লাহ দেখতে চাই। আল্লাহ পাক বলে মূসা রে তুমি যদি আমাকে দেখতে চাও, কোহিনূর পাহাড়ে আমি 70,000 নূরের পর্দা থেকে যারা পরিমাণ নূর ছাড়বো। ওই নূর যদি তুমি দেখতে পাও আমাকে দেখবা, নাহলে আমাকে দেখবা না। মূসা আলাইহিস সালাম যাইতে জুতা পড়ে গেলেন কুহুতের পাহাড়ে। আমি 3বার কুহুতের পাহাড় দেখেছি সুরমার মতো সুরমা। আল্লাহু আকবার। মূসা নবী বলেন আল্লাহ আমি এসেছি তোমাকে দেখার জন্য। ও মূসা তুমি কি আমাকে দেখবা? কই হ্যাঁ আমি তোমাকে দেখবো। আল্লাহ পাক বলেন আমি নূর দেখতেছি 70,000 নূরের পর্দা থেকে যারা পরিমাণ নূর যখন আসলো মূসা নবী বেহুশ হয়ে গেল, কুহুতের পাহাড় জ্বলে গেল, মূসা নবীর পিঠের নিচের মাটি জ্বলে গেল। কিছুক্ষণ পরে বলে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ চিৎকার দিচ্ছে। আল্লাহ পাক বলে মূসা রে তুমি কি আমাকে দেখছো নি? কই তোমাকে দেখিনি। কুহুতের পাহাড় জ্বলে গেল, পিঠের নিচের মাটি পর্যন্ত জ্বলে গেল, তোমাকে দেখলাম না, দেখলাম না। আল্লাহ পাক বলে মূসা রে তোমাকে আমি জ্বালাই দিতাম, শুধু তোমার গায়ে আমি আগুন জ্বালাইনি। কারণ কি তোমার কপালে আখিরি জমানার নবীর নূর মুবারক ছিল। আর এখন নবীর অনেকে বলে নবী 40 বছরে নবী। মারাত্মক ব্যাপার। পাগলের একটা ক্লাস আছে। নবী 40 বছরে নবী না না। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, 7টা আসমান যেই দিন তৈরি হয় সেই দিনও আমার নবী নবী না না। 7 আসমান আল্লাহ পাক যেই নূর দ্বারা বানাইছে আমার নবীর নূর দ্বারা, যেই দিন নবীর নূর মোবারক দ্বারা 7 জমিন 7 আসমান বানায় সেই দিনও আমার নবী নবী। ওই দিন মাহফিজে কোরআন শরীফ, ওই মাহফিজে কোরআন শরীফ যখন লেখে এই লেখার আগে আমার নবী কোরআনের হাফেজ। এখন আমার নবীরই অনেক শয়তান বলে নবী মূর্খ। আচ্ছা বলেন নবীর মূর্খ বলে আপনারা মানবেন? বলেন নবীর মূর্খ বলা যাবে? নবীর উস্তাদকে 3বার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর উস্তাদকে আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবীর উস্তাদ স্বয়ং আল্লাহ। চিৎকার দিবেন নবীর উস্তাদকে। আর নবীর বলে মূর্খ। আমার 5 ওয়াক্ত নামাজে পড়ায়, তোর পিছনে নামাজ পড়া হারাম, তোর দ্বারা নামাজের জানাজা পড়া হারাম, তোর দ্বারা বিয়ে শাদী করা হারাম।
তুই মানুষের নাম রাখো, কারণ তুই তো নিজেই বেড়ান। এ নিজে কি তার কারো আরাম আল্লাহ। আমি কথাগুলো কেন বলছি জানেন? বেশি দিন সময় বাবিয়া করিও কাজ করিয়া আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি এসে তো আমার মৃত্যু হতে পারে, ফজর আগে আপনাদের মৃত্যু হতে পারে, আগামী জুমার দিন হবে লাইলাতুল বারাত, জুমার দিন আপনাদের মৃত্যু হতে পারে। বলেন মৃত্যুর এক সেকেন্ড আগে হলো আমরা নবীজির গোলাম হতে চাই কি চাই না? কে কে চান গোলাম হতে? ডান হাত তোলেন, তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে মোহাব্বতে নবী আছে যেখানে, নবী নাই যেখানে আমরা ইয়া রাসূলুল্লাহ বলতে চাই কি চাই না? আমি যদি আপনাদেরকে কষ্ট দিই আমার মাফ করে দিবেন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মুসা আর আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশাহ নবী, নূরানি নবী, মাকাতুল মুআজ্জামা আল মদিনাতুল মুনাফফারা নবী গিয়েছেন পরে, মাকাতুল মুআজ্জামে এসেছেন আগে। আল্লাহর ঘরের পাশে নবীজি ঘুম যাচ্ছেন, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। হ্যাঁ জিবরাইল, হ্যাঁ মিকাইল, দুজন আমার কথা শোনো, সঙ্গে 1,40,000 ফেরেশতা আনো। দুইজন ফেরেশতার সঙ্গে কজন ফেরেশতা? 1,40,000। তাদের আওতা কি? ডাইন থেকে বামাতে যাইতে একজন ফেরেশতার লাগে 250 বছরের রাস্তা। এত বড় বড় ফেরেশতা, 1,40,000 ফেরেশতা। জিবরাইল জান্নাতে যাও, জান্নাত থেকে টুপি, পাগড়ি, রুমাল, জামা, সিলাইবিহীন লুঙ্গি, জুতা, লাঠি নিয়ে প্যাকেট করে সুন্দর করে আমার নবীর কাছে চলে যাও। আমার নবীকে গিয়ে আমার সালাম দিবে, তোমরাও সালাম করবে। শুধু সালাম নয়, তুমি জিবরিল মিকাইল আমার নবীকে কদম বসি করবে। এখন যদি আমাদের ছেলেরা পরীক্ষা দিয়ে যায়, মা বাবার পায়ে যদি সালাম দেয়, অনেক হুজুরা বলে বেদাত বেদাত বেদাত। কিন্তু বেদাত এখানে কেন? কেন আমার খাচ্ছত খাচ্ছত। বলেন আমরা মা বাবার কদমে চুমা চাই কি চাই না? মা বাবার কোফালে চুমা চাই কিনা? মা বাবার হাতের তালুতে চুমা চাই কিনা? রাসূল পাক বলেছেন যারা মা বাবার হাতে পায়ে কোফালে চুমা খায় সেই জন্য জান্নাতের দরজায় জানালায় চুমা খায়। মা বাবার হাতে পায়ে চুমা দেওয়া কি বেদাত না ইবাদত? আর শুধু কি ইবাদত না বেদাত? আমরা ইবাদত চাই কি চাই না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিচ্ছেন। মুসা কালিমুল্লাহ চাচ্ছেন আল্লাহ দেখা দেয় না, আর আমাকে আমার নবীকে নিতে চাচ্ছেন আল্লাহ নবী যায় না। জিবরাইল আমিন আসলো, মিকাইল এসে আমার নবীর ঘর মোবারকে ঢুকলো, ঢুকে নবীর কদম মোবারকে জিবরাইল চুমা দিচ্ছেন, চুমা। আর বেঈমানরা বলে জিবরাইল নাকি আমার নবীর ওস্তাদ। আপনার দেশে মুরগি ডিম দেয় না ডিমে মুরগি দেয়? হ্যাঁ, আশ্চর্য কথা যে নবী জিবরাইল নবীর ওস্তাদ। আরে জিবরাইল ইসলামের বয়সের বেশিও মা ফাতেমার বয়স, ইমাম হাসান হোসেনের বয়স, মৌলা আলীর বয়স। যে জিবরাইল ইসলাম নবীকে কদম বসি করলো, করে
আল্লাহ নবী বলে ইয়া আখি জিবরাইল ইয়া আখি মিকাইল তোমরা দুজন আমাকে সালাম করেছো কারণ কি আনন্দ কি কথা কি কয় ইয়া রাসূলুল্লাহ আপনার কিসমত ভালো ভাগ্য ভালো মুসা আলাইহিস সালাম সমস্ত নবীগণ আল্লাহকে দেখতে চায় আল্লাহ দেখা দেয় না ইয়া রাসূলুল্লাহ আপনি জীবনে আল্লাহকে দেখতে চাননি আজকে আল্লাহ আমি জিবরাইল ও মিকাইলকে পাঠিয়েছে আপনার কদমে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে দেখতে চায় নবী আপনি মেরাজে যাবেন কোথায় মেরাজ আমার রাসূল পাক চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন জিবরাইল না লা লা আমি যাব না না আমি যাব না কেন আমি যদি মেরাজে যাই আল্লাহর কাছে আমার উম্মতকে জমিনে কার কাছে রেখে যাব আমার উম্মত কার চেহারা দেখবে আমার উম্মতের দুঃখ কে বুঝবে যতক্ষণ উম্মতের একটি ফয়সালা না হবে ততক্ষণ নবী যাবে না আল্লাহ পাক ডাক দিয়ে বলে হাবিব আপনি দাওয়াতটা ফেরত দেবেন না আপনি যত কাল যত বছর আমি আল্লাহর কাছে থাকবেন তত দিনের জন্য আপনার উম্মতের জামিনদার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম সবাই একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পড়েছি হাদিসে দেখিলে আপনাকে বলো পড়েছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণা জড়িয়ে পড়ে দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনকের নকিল আসিয়া সওয়াল করবে বসায়া মনকের নকিল দিও গো নবীজি পরে দাও উঠাইয়া করিব সালাম আপনাকে দাঁড়াইয়া করিব সালাম আপনাকে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ নবী আপনার উম্মতের জামিনদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম নবী পাক বলেন রাজি আমি যাব আমার আল্লাহ উম্মতের জামিনদার হলো ভাইরা আমার জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সরকারে কায়নাতকে লুঙ্গি পরাই দিলেন জামা পরাই দিলেন মাথায় তাজ দিলেন হাতে একটা লাঠি দিলেন নবীজি যাবে আল্লাহর কাছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম ইলাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহু আকবার নবীজি অনেক লম্বা ঘটনা নবীজি আল্লাহর ঘরে গেলেন কিসে করে আল্লাহু আকবার বোরাকে করে যখন আল্লাহর ঘরে নবীজি গেলেন দেখতেছেন আল্লাহর ঘরের পাশে গোল আকারের একটা হাতিমে কাবা আছে ওই কাবার ভিতরে নিচে মাটি আছে মাটির ভিতরে অসংখ্য নবী রাসূলের কবর আছে আমার নবীজি যখন আল্লাহর ঘরে গেলেন হঠাৎ করে দেখতে পেলেন ওই হাতিমে কাবার ভিতর থেকে মাটির ভিতর থেকে অসংখ্য নবী রাসূল বাইর হয়ে গেলেন আল্লাহ নবী বলে আখি জিবরাইল ও ভাই জিবরাইল এলাকারা কয়রা নবী রাসূল কয়খানে কেন কয়রা আপনি নবীর উম্মত হতে চেয়েছিল আল্লাহ বলে তোমাদেরকে আমি উম্মত বানাবো তবে এমন জায়গায় তোমাদেরকে আমি কবর দেব নবী যেই দিন মেরাজে যাবে ওই দিন তোমরা নবীর চেহারা মোবারক দেখবে সমস্ত নবীগণ আমার নবীকে দেখলো দেখার পরে নবীজি এবার মক্কা শরীফ থেকে আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মসজিদুল হারাম, আল্লাহর ঘর থেকে নবীজি এখন রওনা হবে কোথায়? ইলাল মসজিদুল আকসা। নবী বুরাক উঠলেন, ডানে জিবরাইল 70,000 ফেরেশতা, বামে মিকাইল 70,000 ফেরেশতা দুরূদ শরীফ পড়ে পড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে নবী যাচ্ছেন। হঠাৎ করে আমার নবী বলে, এই জিবরাইল মিকাইল শোনো, একটু এখানে রাখো। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা পারি তোমরা তা পারো না। আমি দেখছি এই বরাক থেকে কবরের ভিতরে মূসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কিছুক্ষণের মধ্যে মূসা নবী কবর থেকে বাইর হয়ে আমার সাথে দেখা করবে। এই জন্য দাঁড়াও, আমি মূসা নবীর সাথে কথা বলবো। আমাদের দেশে কবরস্থান আছে, কোন দিকে আছে? এখানে। ও আমি উত্তর দিকে ফিরি বলি, উত্তরে উত্তর পূর্বে কবরস্থান আছে না? আমরা যদি যাই জিয়ারত করি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা রাবিস। হে কবরবাসী, আপনাদের প্রতি সালাম। আপনারা গিয়ে আমাদের আগে এসেছেন, আমরা আপনাদের পিছনে পিছনে আসতেছি। হঠাৎ করে যদি কবর থেকে কেউ বলে, বাইরে সালামাত দিস না, আমার সাথে কবর আয়, ওখানে জিয়ারত করবো না। 140 মাইল। কিরে বাবা, এত স্পিডে যাস কেন? জান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ। আর আমার নবী মুসা কালিমুল্লাহ কবর থেকে বাইরে হবে। নবীরা কেমন জানেন হাদিস? আল-আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা। সমস্ত নবীরা নিজ নিজ কবরে জীবিত, ইসাল্লুনা, তারা নামাজ পড়ে, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। বলেন নবীরা কি মরা না জিন্দা? আর অনেকে বলে নবী মরা। আমার বাবা হয়েছে কিছুক্ষণ আগে বলেছেন, এরা বলে নবী মরে মিশে গিয়েছে, অথচ নবীজি বলেছেন আল-আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ কবরে জিন্দা। আপনারা বলেন আমাদের নবী কি কবরে জিন্দা না মরা? মুসা নবী আসছেন। জি, আমার তাইরি আসছে, আসেনি? বাবা তাইরি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসো, যান বাঁচান করো। যে সবাই তো ধরে পড়েন আল্লাহুম্মা